بما كسبت أيدي الناس তোমরা জলে আর স্থলে মাটির মধ্যে আর সমুদ্রের মধ্যে যত বিপদ দেখো, কোনো বিপদ আমি আল্লাহ তোমাদেরকে চাপে দেই নাই, বরং ওই বিপদ তোমরা দুই হাতে কামাই করেছ। আল্লাহ কারো প্রতি জুলুম করে না। মনে মনে ভাবতে পারেন যে আল্লাহ আমার প্রতি এটা জুলুম করলো না, আল্লাহ বান্দা যা দুই হাতে কামাই করে তাই বান্দাকে দান করে। বন্ধুগণ আমার, কবরের এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে? বলেন আমাদের রবকে। সবাই বলুন আমাদের রবকে। দুই নাম্বার প্রশ্ন হলো ওমা দীনুকা, বান্দা তোমার দিন কি, তোমার ধর্ম কি? আমাদের একটা দিন আছে, আমাদের একটা ধর্ম আছে, নাম কি বলেন? দিনিয়াল ইসলাম। দুনিয়াতে যেমনি ভাবে মুখস্থ করে জবাব দিয়ে দেওয়া যায়, কেউ যদি প্রশ্ন করে তুমি কে, কোন ধর্মের অনুসারী, সহজেই বলা যায় আমি মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, আমার ধর্ম ইসলাম। এটা সহজভাবে বলা যায়, কিন্তু হাসরের দিন কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, ওই দিন বান্দা যতই বড় পণ্ডিত হোক না কেন, যতই বুজুর্গ হোক না কেন, নেক আমল ছাড়া ওই দিন কেউ জবাব দিতে পারবে না, সবাই আটকে যাবে। এখন দিনকে তো জীবন ব্যবস্থা বানাতে হবে। মুখে বললাম আমি দিন মানি, কিন্তু আমার কোনো কাজে দিনের কোনো স্পর্শ নাই, খাওয়াতে দিন নাই, চলাতে দিন নাই। এবং কি মুসলমান নিজের সন্তানকে বিয়ে দেয়, বিয়ে করায়, এর মধ্যেও দিনের কোনো অনুমতি নাই। ইহুদি নাসারারা যেই কালচার, যেই সংস্কৃতিতে তারা তাদের সন্তানদের বিয়ে দেয়, বিয়ে করায়, মুসলমানরা এটা শুরু করেছে। দিনকে যদি জীবন ব্যবস্থা বানাতে না পারেন, জীবনের সব ক্ষেত্রে যদি দিনকে আদর্শ বানাতে না পারেন, শুধু মুখ দিয়ে বলবেন আমি দিন বলতে ইসলামকে অনুসরণ করি, কিন্তু আমার জীবনে কোনো কাজে ইসলামের চিহ্ন মাত্র নাই, এরকম বেআমল ব্যক্তি কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। এই জন্য আমাদের জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে অনুসরণ এবং অনুকরণীয় করতে হবে। ভাইরা আমার, তিন নম্বর প্রশ্ন হলো ওমান নবিয়ুকা, নবীকে, তোমার নবীকে কোন নবীর অনুসরণ করেছ? অন্য একটা হাদিসে এসেছে মানহাজার রাসূল, এই যে একজন ব্যক্তিকে তোমাদের নিকট প্রেরণ করেছিলাম, বলো এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? এখন দুনিয়াতে যারা রসুলকে অনুসরণ করে নাই, রসুলের সুন্নাত মেনে চলে নাই, শুধু মুখ দিয়ে বলেছে আমি রসুলকে মানি, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোথাও নবীর আদর্শ মানে নাই, নবীর বিধান মানে নাই, ওই ব্যক্তি কবরে রসুলকে চিনতে পারবে না এবং নবীর নাম মুখে বলতে পারবে না। শুধু মুখ দিয়ে দুনিয়াতে দাবি করলে হবে না, কারণ রসুলকে মুখ দিয়ে দাবি করার মধ্যে মুক্তি নয়, মুক্তি হলো রসুলকে অনুসরণ করার মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন, যে আপনার উম্মতদেরকে আপনি এটা বলবেন যে আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি,
شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا তোমাদের জন্য আমি শাহিদা ও মুবাশশিরা ওয়া নাযীরা, তোমাদের জন্য আমি সাক্ষ্য, তোমাদের জন্য আমি হুঁশিয়ারকারী, সাবধানকারী, সুসংবাদদাতা হিসাবে প্রেরিত হয়েছি। বলেন সুবহান। আল্লাহ পাক বলেন আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার রাসূলকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি। আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি হেদায়েতের দাওয়াত দিবেন, তোমাদের মধ্যে হেদায়েতের প্রচার করবেন। ও দীনিল হক, দীনিল হক তার মানে হলো ইসলামের বিধান, সত্যের বিধান, যেটা আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর দায়িত্ব দিয়েছি। ওই দায়িত্ব তিনি তোমাদের মাঝে প্রেরণ করবেন, তোমাদের মাঝে প্রচার করবেন। আমি রসুলকে প্রেরণ করেছি তোমাদের মুক্তির জন্য। সুবহানাল্লাহ। এখন রসুলের বিধান যদি আপনি না মানেন, রসুলের অনুসরণ যদি না করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, যে আমি আল্লাহর পক্ষ থেকে যা এনেছি তোমরা তা অনুসরণ করো। রসুলকে ভালোবাসা আর অনুসরণ করা এই দুইটার মধ্যে কিছু তফাৎ আছে। আর মনে রাখবেন, আপনার আবু লাহাব নবীজির চাচা, এই আবু লাহাব নবীকে ভালোবাসছে, নবীজিকে কি করছে? ভালোবাসছে, কিন্তু নবীর প্রতি ঈমান নাই, নবীকে মহব্বত তারা করছে। এরপরে আবু তালেব নবীকে ভালোবাসছে, কিন্তু ঈমান নাই। শুধু নবীকে ভালোবাসছে এরকমটা নয়, আল্লাহর নবীকে কামাই কইরা তারপর খাওয়াইছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করলো, মুত্তালিব ইন্তেকালের পরে আল্লাহ রসুল একটা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। এমন সময় পিছন থেকে আবু তালেব আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাতিজা তুমি কাঁদো কেন? বলল, চাচা ছোটবেলায় জন্মের পরে বাবা দেখি নাই, মা ছোটবেলায় মারা গেছে, দাদার কাছে ছিলাম, আজকে দাদাও মারা গেল, আমি কার কাছে থাকবো এটা নিয়ে আমি বড় চিন্তিত। আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ তুমি চিন্তা করো না, আমি তোমার চাচা যেহেতু বেঁচে আছি, তুমি চিন্তা করো না, চলো আমার বাড়িতে চলো। আবু তালেব আল্লাহর নবীকে নিয়ে গেলেন। তার ঘরের মধ্যে কয়েকজন সন্তান ছিল, কিতাবে পাওয়া যায় তিনি ছিলেন খুব গরিব মানুষ। হযরতে আলী সহ আরো কয়েকজন সন্তান ছিল। 3 বেলা খাবার সন্তানদেরকে দেওয়ার মতো যোগ্যতা তার ছিল না। এরপরও তিনি আরেকজন সন্তান নিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী, আজকে আমি তোমার ঘরের জন্য আরেকটা নিয়ামত নিয়ে আসলাম, আমার এতিম ভাতিজাকে তোমার ঘরের মধ্যে নিয়ে এসেছি। তবে শোনো, তোমার সন্তানদের জন্য যখন কোনো খাবার আনবো